কোনো কাম যদি একজন মানুষের করার ইচ্ছা থাকে তাহলে সেই কামটাকে কখনোই বোঝা মনে করা যাবে না, ভারী মনে করা যাবে না। সেই কামটাকে হালকাভাবে নিতে হবে, হালকাভাবে ভাবতে হবে। তাহলেই গিয়ে আপনি একটা সময় সেই কামে সফলতা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মিনা পারভিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিশ্ববিখ্যাত হেনরি ফোর্ড অসম্ভব কামকে কিরকম করে সম্ভব করেছিল। তো হেনরি ফোর্ড একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক। আর ওর জীবনের যে এই B8 মডেলের মোটর গাড়ি তৈরি করার পরিকল্পনা কিভাবে সম্ভব করেছিল আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে যে পরিকল্পনা করেছিল B8 মডেলের মোটর গাড়ি তৈরি করার, সেই গাড়িটার ইঞ্জিন তৈরি করতে 8টা সিলিন্ডার একসাথে কাম করতে হবে। তারপরে গিয়েই মানে B8 মডেলের মোটর গাড়ির ইঞ্জিনটা তৈরি হবে। তো এই পরিকল্পনাটা একটা কাগজে আঁকায়া ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করে যে এই ধরনের পরিকল্পনায় আমি B8 মডেলের মোটর গাড়ি তৈরি করতে চাই। তখন ইঞ্জিনিয়াররা বলল যে স্যার, এই কাম একেবারে অসম্ভব, এই কাম করা কখনোই সম্ভব না। তখন হেনরি ফোর্ড বলল যে যেরকম করেই হোক এই কাম সম্ভব করতেই হবে। মানুষ সবকিছুই পারে যদি ইচ্ছা করে। তো তারপরে আবার ইঞ্জিনিয়াররা বলল যে স্যার না, এই কাম করা একবারে অসম্ভব, এই কাম কখনোই সম্ভব না। তখন আবার হেনরি ফোর্ডে বলল যে যতদিন লাগে লাগুক, তাও তোমরা এই কাম করো আর ধৈর্য রেখে করে থাকো। তখন ইঞ্জিনিয়াররা মানে সেই কাম করা আরম্ভ করলো, কারণ তারা যদি বাধা দেয় তখন তো হেনরি ফোর্ড তাদের ইঞ্জিনিয়ারদেরকে তার কোম্পানিতে রাখবো না, আর কামও করাবো না, তাদেরকে বাদ দিয়ে দিব। তো এই ভয়ে তারা মানে অনিচ্ছা সত্ত্বেও কাম করতে থাকে। এরকম ভাবে করতে 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 1 বছর পার হয়ে যায়। তখন আবার একদিন হেনরি ফোর্ড এসে ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করে বলে যে তোমাদের কাম কতদূর এগিয়েছে। তখন ইঞ্জিনিয়াররা আবার একে কথা বলল যে স্যার, আপনি আমাদেরকে যে কাম দিয়েছেন এই কাম একেবারে অসম্ভব, এই কাম করা সম্ভব না। তখন হেনরি ফোর্টে মানে মনটা ধীর ভাবে মানে সুস্থ করে বলল যে কেন সম্ভব না, তোমরা কেন ভয় খাচ্ছ? কোনো কামেই ভয় খেতে নাই, কোনো কামকেই বোঝা মনে করতে নাই। তোমরা এই কামটাকে হালকা ভাবে নেও আর নিজের ইচ্ছা শক্তি দিয়ে করার চেষ্টা করো, তোমরা পারবা। তখন ইঞ্জিনিয়াররা মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও মানে সেই কামটাকে আবার করার চেষ্টা করলো। তো এরকম ভাবে করতে করতে একটা সময় যায় কিন্তু সেই B8 মডেলের মোটর গাড়িটা তৈরি হয়ে যায়। এরকম ধীর মনোবলের যদি ব্যক্তি হওয়া যায় তাহলে সে ব্যক্তিটা কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে সফল হতে পারে। একজন মানুষ যদি হাল ছেড়ে না দেয়, একজন মানুষ যদি জীবনে এগিয়ে যাওয়ার যে কর্ম, সেই কর্মর যদি হাল ছেড়ে না দেয়, মনের মধ্যে বিশ্বাস রাখে, মনটাকে শক্তিশালী করে নিজের মনের ভিতরের যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো যদি করে গিয়ে থাকে বা যেতে থাকে, তাহলে সে একদিন নিশ্চিত জীবনে সফল হতে পারবো। হেনরি ফোর্ড তাহলে এত বিশাল উচ্চতা কিভাবে অতিক্রম করতে পারলো? ও তো একজন দুখিয়া ঘরের ব্যক্তি ছিল না, ওর ছিল স্কুলিয়া শিক্ষা, না আছিল একটা ভালো বন্ধু, না আছিল টাকা পয়সা। তো ওর একটা বহু মূল্যবান বস্তু ছিল, সেটা হলো মানে ধীর বিশ্বাস, মনটা শক্তিশালী ছিল। গিয়েই কিন্তু হেনরি ফোর্ড একটা সময় বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হয়েছে।
অত সহজে কিন্তু বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হতে পারে নাই। এর মাঝখানে বহুত কাহিনী আছে, বহুত কষ্ট আছে। এটা তো আমি একটা ছোট্ট একটা উদাহরণ বললাম। তো তাই সফলতা যদি জীবনে কোনো ব্যক্তি হতে চায়, তাহলে নিশ্চয় সে কষ্ট ছাড়া কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। দেখেন, যেমন একটা লোহা, সেই লোহাটা আম যখন মানে গরম করা হয়, সেই লোহাটা কিন্তু আপনি যেই আকৃতিরই বানাবেন সেই আকৃতিরই হব। আর লোহাটা যখন ঠান্ডা হব তখন কিন্তু আম ওই লোহাটাকে আর কোনো এঁকা-বেঁকা করতে পারবেন না। তাই কোনো কামই মানে তাড়াহুড়া করে হয় না। কোনো কামের প্রতি মানে হতাশা হয়া বা বোঝা মনে করে কোনোদিনও সে ব্যক্তিটা জীবনে এগিয়ে যেতে পারে না। তাই যেকোনো কামই আপনার জীবনে আসুক বা থাকুক, হালকাভাবে নিবেন। ধীরে ধীরে সেটাকে নিজের মনের ইচ্ছা শক্তি দিয়ে, ধৈর্য দিয়ে করার চেষ্টা করবেন। দেখবেন একটা সময় আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয় আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।